ভীষ্ম পিতামহ শয্যায় শায়িত হওয়ার পর কৌরব শিবির শোক ও আতঙ্কে ভরে গেল। দুর্যোধন বুঝে গেল, এখন যুদ্ধ জিততে হলে একজন কঠোর, নিঃসংকোচ সেনানায়ক দরকার। দ্রোণাচার্যের দায়িত্ব। সবার সম্মতিতে গুরু দ্রোণাচার্য কৌরব সেনার সেনাপতি হলেন। তিনি অস্ত্রবিদ্যায় অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু হৃদয়ের এক কোণে পাণ্ডবদের প্রতি স্নেহ রয়ে গেল। তবুও রাজধর্ম পালনে তিনি যুদ্ধ ময়দানে নামলেন। চক্রব্যূহের পরিকল্পনা। দ্রোণাচার্য ভয়ঙ্কর এক রণকৌশল রচনা করলেন। চক্রব্যূহ। এই ব্যূহে ঢোকা সহজ, কিন্তু বেরোনো প্রায় অসম্ভব। পাণ্ডব শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই এগিয়ে এল অর্জুনপুত্র অভিমন্যু। সে বলল, আমি চক্রব্যূহে ঢুকতে জানি, কারণ মায়ের গর্ভে থাকতেই অর্জুনের কাছ থেকে সে ব্যূহ ভেদ করার কৌশল শুনেছিল। একাকী যুদ্ধ। চক্রব্যূহে ঢোকার পর অন্য পাণ্ডবরা আটকে পড়লেন। একাই লড়তে থাকল কিশোর অভিমন্যু, দ্রোণ, কর্ণ, কৃপা, অশ্বত্থামা। সবার সামনে সে বীরত্বের নজির গড়ল। রথ ভাঙল, অস্ত্র ভাঙল, তবুও সে থামল না। শেষে কৌরবরা সব নীতি ভেঙে একসঙ্গে আক্রমণ করল। নিরস্ত্র অবস্থায় অভিমন্যুকে হত্যা করা হল। আকাশ কেঁপে উঠল। প্রতিশোধের আগুন। এই সংবাদ পেয়ে অর্জুন প্রতিজ্ঞা করলেন, আগামী সূর্যাস্তের আগে জয়দ্রথকে বধ না করতে পারলে আমি নিজেই অগ্নিতে প্রবেশ করব।